ধন্যবাদ। বঙ্গবন্ধু গবেষণা ও চর্চা পরিষদের সমন্বয়কারী শাহাদাত জয়, যদিও আজকে অনুষ্ঠানে আমি সভাপতিত্ব করছি, সেখানে বক্তব্য দীর্ঘায়িত না করাই শ্রেয়। জাস্ট আমি শুধু একটু শুভেচ্ছা জ্ঞাপন করব। আর এখানে আমাদের জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির বেশ কিছু কর্মী আছে এবং আমি একটি, আপনারা হয়তো অবগত আছেন যে আমি একটি জাতীয় দৈনিক পত্রিকা সম্পাদনা করছি। সেখানে আমাদের জাতীয় দৈনিক আজকালের সংবাদের কিছু প্রতিনিধি আছেন, তাদের সাথে একটু পরিচিত শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমি মাইক্রোফোনটি হাতে নেওয়া। আজকের অনুষ্ঠানের সম্মানিত মাননীয় বিচারপতি এস.এম. মুজিবুর রহমান স্যার, উপস্থিত আছেন সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আউয়াল। আমার পাশে যিনি উপস্থিত আছেন তিনি ঐতিহ্যবাহী একটি পত্রিকা, বাংলাদেশের পুরাতন একটি পত্রিকা দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক, জি মফস্বল সম্পাদক, এবং তিনি বাংলাদেশ লেখক সমিতির সম্মানিত উপদেষ্টা মহোদয়, নারায়ণগঞ্জের বিখ্যাত রূপগঞ্জ সাহিত্য পরিষদের তিনি সম্মানিত সভাপতি, এবং আমার ডানে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন প্রকৌশলী ইঞ্জিনিয়ার খুরশেদ আলম ভাই, পাশে আছেন বন্ধুবর বিশিষ্ট ছড়াকার, বিশিষ্ট প্রকাশক মালিক মাহমুদ। আমার একদম বামে উপস্থিত আছেন আমাদের এই সহকর্মী বন্ধু মানুষ, বিশ্ব বাঙালি সংসদের সম্মানিত সভাপতি লোকমান হোসেন পলা, এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মাননীয় প্রধান অতিথির একদম পাশে বসা তিনি অবসরপ্রাপ্ত মেজর কবি পলক রহমান। আর সামনে একজন উপস্থিত আছেন, আমার একটি প্রকাশনা সংস্থা আছে কাঁচামাটি, সেটার বসন্ত রাগিনীর একজন কবি চন্দ্রা তরফদার। আমরা সবাই জানি সামনে ছড়াকার, বিশিষ্ট ছড়াকার চানমিয়া চান্দু। এখানে উপস্থাপনা করছেন আমাদের জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, দৈনিক আজকালের সংবাদের স্টাফ রিপোর্টার, কাঁচামাটি সাহিত্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু গবেষণা চর্চা পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি। আর এখানে না বললেই নয়, আমার পাশে একজন এম আনিস স্যার, আসলে খুব দুঃখজনক, ওনার সাথে আমার কালকেই পরিচয় হলো। তিনি খুব ভালো লেখালেখি করেন, একটা জায়গায় আড্ডারত অবস্থা তাকে পেলাম। তিনি, এটা লজ্জার কিছু নেই, ওনার ওয়াইফ খুব অসুস্থ, খুবই অসুস্থ। তিনি তার কয়েকটি কবিতা বিক্রি করে কিছু সবিনয় নিবেদনের মাধ্যমে কিছু সাহায্য তিনি করছেন। এই মুহূর্তে তার সাথে আমার পরিচয়, তার লেখাগুলো দেখলাম, খুব ভালো লাগলো। তাকে কালকে দাওয়াত দিলাম, আজকে আসলেন। তবে ওনাকে বলেছি যে ওনার ওয়াইফের যে কাগজপত্র যদি থাকে, আমরা এখানে যারা আছি যার যার যতটুকু সামর্থ্য আছে, পরবর্তী সময়ে আমরা একজন কবিকে অন্য হিসাবে না, একজন আমাদের সহকর্মী সিনিয়র ভাই হিসাবে তাকে যতটুকু পারি আমরা একটু সহযোগিতা করব পরবর্তী সময়ে। আর ময়মনসিংহ থেকে আমার স্টাফ রিপোর্টার এবং বলিষ্ঠ কর্মী এবং সাহসী সাংবাদিক নীরব হাসান মাসুদ উপস্থিত আছেন। আমার একজন কবি বন্ধু আছেন ময়মনসিংহের সরোয়ার জাহান, তিনিও উপস্থিত। কাজী আনারকলি, এটা আমরা সবাই পরিচিত মুখ, ঢাকার, তিনি একজন ভালো লেখেন। কার্তিক কর্মকার, রফিকুল ইসলাম, তারপর সাংবাদিক, মানবাধিকার কর্মী শাহিদুল ইসলাম একদম পেছনে বসা। আর যিনি লাইভ করছেন স্যার, তিনি হচ্ছেন আমার দৈনিক আজকালের সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার। আর এখানে না বললেই নয়, আমার 2009 সালে রেজিস্ট্রেশন করা জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি, তিনি 2500 বসবাস করেন, সুফিয়া বেগম। তিনি একনিষ্ঠভাবেই কাজ করেন, 2011 সাল থেকে খুব নিষ্ঠার সাথেই দায়িত্ব নিয়ে কাজ করছেন। তো স্যারের কথা যখন তিনি জানলেন, তখন তার একটা আক্ষেপ ছিল যে স্যার বিভিন্ন সময় মানুষকে একটু উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন, 2011 সাল থেকে মানবাধিকারের কাজ করছি, স্যারের স্মৃতির রক্ষার করার জন্য আমাকে যদি একটা সম্মাননা ব্যবস্থা করেন স্যারের হাত থেকে নেওয়ার জন্য, আমি খুবই উপকৃত হব, খুবই গর্ববোধ করব। সেই 2500 থেকে আসছেন আমাদের সুফিয়া বেগম। এখানে অনেকে আছেন, খোকা ভাই আছেন, নাম বলতে ফারুক হোসেন ফারুক আছেন,
আমাদের সাধারণ সম্পাদক 2500 থানা শাখার আছেন আনোয়ার সাহেব। যাক, তো আজকে যে আমাদের আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়ের আলোকে নজরুল কাব্যে প্রেম আমি একটি ছোট নিবন্ধ লিখেছি। এটা কয়েকজন হাতে পড়েছে এবং সামনে আমি যারা উপস্থিত আছেন তাদের হাতে উত্থাপন করে দিব। আর এই জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি 2009 সাল থেকে কাজ করে যাচ্ছে। যারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, সুবিধা বঞ্চিত, তাদের পাশে আমাদের বেশ কয়েকটি প্রকল্প আছে। দরিদ্রদের শিক্ষা প্রকল্প আছে, যেটা আমাদের বাইরে কোনো ফান্ড নেই। আমরা যারা এটার সাথে জড়িত, এই ন্যূনতম 50 টাকা 100 টাকা যার যার যতটুকু সামর্থ্য আছে সেই চাঁদা দিয়েই আমরা একটা শিক্ষা প্রকল্প চালু করেছি। এটা এই সোফিয়া ম্যাডাম সে 2500 চালু করে আসছে, যেখানে 85 জন হতদরিদ্র সুবিধাবঞ্চিত শিক্ষার্থী তারা পড়াশোনা করছে। আমরা তাদের পোশাক, তাদের বই পুস্তক বিনা পয়সায় দিয়ে থাকি। আর বঙ্গবন্ধু গবেষণা ও চর্চা পরিষদ এটা কাজ করছে 2011 সাল থেকে। 2-3টি বইও বঙ্গবন্ধুর উপর নিবন্ধ প্রবন্ধের বই প্রকাশিত হচ্ছে। আমরা চেষ্টা করছি যে তাকে নিয়ে যেগুলো এখনও তথ্য আমাদের বিভিন্ন মিডিয়াতে অথবা গণমাধ্যমে প্রচারিত হয়নি, সেই বিভিন্ন পর্যায়ে যারা মফস্বল পর্যায়ে যারা একনিষ্ঠভাবে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করেন, তাদের কাছেও আমরা পাণ্ডুলিপি চেয়েছি। তারাও কিছু পাণ্ডুলিপি জমা হয়েছে। আমরা আশা করছি যে 2025 সালের অমর 21শে বইমেলায় এই জাতীয় ওই বঙ্গবন্ধু গবেষণা চর্চা পরিষদের মাধ্যমে বইগুলো উপস্থাপন করতে পারবো। আর এবারেও আমাদের একটি স্টল ছিল লিটল মেঘ চত্বরে, বঙ্গবন্ধু গবেষণা চর্চা পরিষদের একটি স্টল ছিল। তো সেখানেও কিছু আমরা মাসিক, ত্রৈমাসিক ট্যুরপত্র বের করে থাকি। সেখানে বঙ্গবন্ধুর বিভিন্ন লেখা, বাংলাদেশের যে প্রতিযশা লেখক, সাহিত্যিক, গবেষকরা আছেন তাদের লেখা নিয়ে এই সমৃদ্ধ পত্রিকাটি বের হয়। সেটির নাম হচ্ছে তর্জনী। হ্যাঁ, তো যাক, আমি দীর্ঘায়িত করব না। তবে এর মধ্যে স্যারের অনুমতি ছাড়াই আমরা জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে একটি স্মারক সম্মাননা তৈরি করেছি। এটা আমরা স্যারকে হাতে তুলে দিব যদি স্যার আমাদের সম্মতি দেন। আমাদের আজকে যে সম্মানিত অতিথি বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আলম হোসেন ভাইকেও আমরা একটা স্মারক সম্মাননা দিব। আর যারা মানবাধিকার নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করছেন এবং তারা আসলেই যোগ্য, তাদেরকেও আমরা একটু সংবর্ধিত করব স্যারের এবং আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি যারা আছেন তাদের হাত থেকে। এই হিসাবে একটু সহযোগিতা করবেন। আর সবার সুস্থ এবং শুভকামনায় আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আর সমাপনীর সময় আমি আমার ছোট্ট একটি কবিতা পড়েই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। এটা পরবর্তী সময়ে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে।